হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বার্তা সংক্রান্ত একটা লেকচার নিয়ে। বার্তা হচ্ছে একটা খরচ বা আয় হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। বার্তার ইংরেজি শব্দ হচ্ছে ডিসকাউন্ট। বার্তা দুই ধরনের, একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট যেটাকে কারবারি বার্তা বলা হয়, আর একটাকে বলা হয় ক্যাশ ডিসকাউন্ট যেটাকে নগদ বার্তা বলা হয়। এই বার্তা কে দিয়ে থাকে? বার্তা মূলত বিক্রয়কারী প্রতিষ্ঠান দিয়ে থাকে। বিক্রয়কারী প্রতিষ্ঠান তাদের আয় বাড়ানোর জন্য, বিক্রি বাড়ানোর জন্য তাদের পণ্যের নির্ধারিত মূল্য থেকে অনেক সময় ছাড় দিয়ে থাকে, যাতে তাদের মুনাফার পরিমাণ বাড়ানো যায়। এই কারবারি বার্তা এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য খরচের মতো। প্রতিষ্ঠান তাদের পণ্যের নির্ধারিত মূল্য থেকে যে পরিমাণ ছাড় দেয় ওইটাকে বলা হয় ট্রেড ডিসকাউন্ট। অ্যান্ড এই ডিসকাউন্টের ফলে ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় বৃদ্ধি পায়। এই জন্য এই কারবারি বার্তা হিসাবের বহিতে লিপিবদ্ধ করা হয় না। কারবারি বার্তার ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না। কারবারি বার্তা বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রয়কারী প্রতিষ্ঠান তাদের যত হিসাব সংক্রান্ত দলিল আছে সব থেকে মাইনাস করে বিক্রয়ের ক্রয়ের নিট পরিমাণ লিখে থাকে। নগদ বার্তা হচ্ছে যখন একটা প্রতিষ্ঠান ধারে বিক্রি করে। প্রতিষ্ঠানে অনেক সময় সত্য সাপেক্ষে অনেক বিক্রয় হয়ে থাকে। প্রতিষ্ঠান সবসময় যে নগদে পণ্য বিক্রি করবে এমনটা নয়। মাঝে মধ্যে প্রতিষ্ঠান ধারে পণ্য বিক্রি করে থাকে। যখন প্রতিষ্ঠান ধারে পণ্য বিক্রি করে তখন প্রতিষ্ঠানের টার্গেট থাকে একটাই, যে এই ধারে বিক্রিকৃত অর্থ যত দ্রুত সম্ভব সংগ্রহ করতে হবে, তা না হলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার ভারসাম্য নষ্ট হতে পারে। তো তখন কি করে, বিক্রির সময় বিক্রয়কারী প্রতিষ্ঠান ক্রেতাকে একটা শর্ত দেয় যে আপনি এই পণ্যটা যদি 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারেন তাহলে আপনাকে 10% বার্তা দেব। তো এখানে বার্তা সংক্রান্ত লেনদেন জাবেদাভুক্ত করণ ধারে 10,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে, তাহলে এমন শর্ত দিয়েছে 2/10 নিট 30, অর্থাৎ যদি ক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রয়কারী প্রতিষ্ঠানকে এই 10,000 টাকা 10 দিনের মধ্যে পরিশোধ করে তাহলে ক্রয়কারী প্রতিষ্ঠান 2% বার্তা পাবে। অ্যান্ড ক্রয়কারী প্রতিষ্ঠানকে অবশ্যই এই মালটার মূল্য অর্থাৎ 10,000 টাকা 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। 30 দিনের মধ্যে পরিশোধ না করতে পারলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন কথা হচ্ছে এই ধারে বিক্রয় সংক্রান্ত এই লেনদেনটা জাবেদায় কিভাবে লিপিবদ্ধ করা হবে। জাবেদায় আমরা জানি যখন প্রতিষ্ঠান এই লেনদেনটা প্রথমে সংগঠিত হয়েছে তখন জাবেদায় লিপিবদ্ধ করা হয়েছে যে দেনাদার হিসাব 10,000 টাকা ডেবিট অ্যান্ড বিক্রয় হিসাব 10,000 টাকা ক্রেডিট। যখন এই মালটা 10 দিনের পরে বিক্রেতা গ্রহণ করবে মালটা, তখন হচ্ছে বিক্রেতা যে জাবেদাটা লিপিবদ্ধ করবে তখন বিক্রেতার দেনাদার 10,000 টাকায় কিন্তু হ্রাস পেয়েছে। অ্যান্ড 10,000 টাকা হ্রাস পেয়েছে, অর্থাৎ 10,000 টাকা ক্রেডিট হয়েছে। নগদ কিন্তু সে 10,000 টাকা পায়নি। সে নগদ 10,000 টাকা থেকে 200 টাকা বাদ দিয়ে, অর্থাৎ 200 টাকা প্রদত্ত বার্তা অ্যান্ড 9,800 টাকা নগদ লিপিবদ্ধ করেছেন। অ্যান্ড এই লেনদেনটা ক্রেতা কীভাবে লিপিবদ্ধ করেছেন? ক্রেতা এটাকে ক্রয় হিসাব অ্যান্ড পাওনাদার হিসাবে লিপিবদ্ধ করেছেন। হচ্ছে যখন সে টাকা পরিশোধ করেছেন তখন সে কিন্তু 10,000 টাকা পরিশোধ করেনি, তখন তার প্রতি হিসাব অর্থাৎ পাওনাদার হিসাব 10,000 টাকা মাইনাস হয়েছে অ্যান্ড তার নগদ টাকা মাইনাস হয়েছে 9,800 টাকা অ্যান্ড 200 টাকা তার প্রাপ্ত বার্তা হিসাবে তার হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী কোনো ভিডিও সবার আগে দেখার জন্য মানি ম্যাপকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। অ্যান্ড এই ভিডিওটা পছন্দ হলে, উপকারী মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।